কাজের সময় আপনার কম্পিউটার যদি উল্টাপাল্টা কাজ করে এবং যে কমান্ড আপনি প্রিন্ট দিয়েছেন, যে প্রিন্টের কমান্ড দিয়েছেন সেটা যদি প্রপারলি প্রিন্ট না হয়ে উল্টাভাবে প্রিন্ট হয়, বা যে কমান্ড আপনি দিয়েছেন সেটা যদি প্রিন্টই না হয়, তাহলে আসলে সেই সমস্যাটা আপনি কীভাবে সমাধান করবেন আজকে ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো। আর আমার কাছে কোনো প্রিন্টার নাই, তবু আমার যে অফিস, তারপর বিভিন্ন বিষয়ে প্রায় 15-16 বছরের প্রিন্টার অভিজ্ঞতা, প্রায় আরও বেশি হবে, 18 বছরের মতো অভিজ্ঞতা আছে প্রিন্টার বিষয়ে। সেই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটার সলিউশন দিব। দেখুন, অধিকাংশ মানুষই যারা ইঙ্কজেট প্রিন্টার ব্যবহার করেন এবং অধিকাংশ মানুষ আছে যারা অফিসিয়ালে ব্যবহার করে, তারা হচ্ছে লেজার প্রিন্টার ব্যবহার করে। আর যারা ইঙ্কজেট প্রিন্টার ব্যবহার করে এরা অধিকাংশ হচ্ছে ব্যবসায়ী, এরা বাইরের দোকান আছে। আর অফিস আদালতে একদম অধিকাংশ মানুষই যে প্রিন্টার ব্যবহার করে সেটা হচ্ছে লেজার প্রিন্টার, এবং প্রায় 60-70-75% আছে হচ্ছে এইচপির প্রিন্টার। এইচপির প্রিন্টারটা হচ্ছে এরকম যে সেই প্রিন্টারটাকে আপনি যারা করতে পারবেন, সফটওয়্যার ইনস্টল না করেও সেটা ব্যবহার করতে পারবেন। এখন বিষয় হচ্ছে সফটওয়্যার ইনস্টল। আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি, যে কোনো প্রিন্টার যখন আপনি সেট আপ করবেন তখন প্রিন্টারের একটা বেসিক ড্রাইভার থাকে, সেই বেসিক ড্রাইভারটাকে আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। সেটা এই প্রিন্টারের সাথে যদি দেওয়া থাকে সিডির সাহায্যে, সেটা আপনি ব্যবহার করবেন। না যদি দেওয়া না থাকে তাহলে সেটা অনলাইন থেকে নিয়ে বেসিক ড্রাইভারটা অবশ্যই ইনস্টল করে তারপর কম্পিউটারটাকে একটা রেজিস্টার দিয়ে তারপর আপনি প্রিন্টার ব্যবহার করবেন। যদি তা না করে আপনি যদি চলে যান হচ্ছে আপনার স্টার্টে গিয়ে, এখানে যদি আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, এখানে যদি লেখেন যে অ্যাড প্রিন্টার লেখেন, আমার এখানে ভুল হয়ে গেল, এই যে অ্যাড প্রিন্টার, এখানে যদি চলে যান আপনার কম্পিউটারে, এটা অনেকেই করে আর কি, মানে অধিকাংশ মানুষই এই কাজটা করে। এখানে যদি চলে যান এবং আপনার যে প্রিন্টার আছে সেটা যদি আপনার সিপিইউতে কানেকশন দেওয়া থাকে ডাটা কেবলের মধ্যে, এবং এখানে যদি আপনি সার্চ করেন, এই যে আপনি রিফ্রেশ দিলেন এই যে অ্যাড প্রিন্টার, তখন যে প্রিন্টারটা এখানে লাগানো থাকবে সেটা কিন্তু এখানে নাম চলে আসবে। এখানে যদি আপনি অ্যাড লেখা থাকবে, অ্যাডে ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। তখন আপনি বেসিক কিছু প্রিন্ট আপনি দিতে পারবেন, কিন্তু এক্সপ্রেস অর্থাৎ ফুল যে অপারেশন বা ফুল যে এটার যে কাজ সেটা কিন্তু আপনি নিতে পারবেন না, বেসিক সফটওয়্যারটা যে পর্যন্ত আপনি ইনস্টল না করেন আপনার পিসিতে অথবা ল্যাপটপে। এখানে দেখতে পাচ্ছেন দি প্রিন্টার দ্যাট আই ওয়ান্ট ইজ নট লিস্টেড, অর্থাৎ আমার এখানে কোনো প্রিন্টার নাই, এই জন্য কিন্তু এই লেখাটা আসছে। প্রিন্টার থাকলে কিন্তু এখানে নাম চলে আসতো। সেক্ষেত্রে আপনারা যারা ব্রাদার, তারপরে এইচপি, তারপর ক্যানন, এই লেজার প্রিন্টারগুলো বা লেজার ফটোকপিয়ার যেগুলো আছে, ফটোকপিয়ার এগুলো তো লেজারই, এগুলো যারা ব্যবহার করেন তারা কখনো অ্যাড প্রিন্টার, যদি আপনার সফটওয়্যার না পান তাহলে সেটা অন্য কথা, তখন আপনি অ্যাড প্রিন্টারে গিয়ে এখানে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার্সে গিয়ে তারপরে অ্যাড প্রিন্টারে গিয়ে এখানে রিফ্রেশ দিলে চলে আসবে, এখানে অ্যাড করে নেবেন। আর যদি আপনার কাছে সফটওয়্যার থাকে, অথবা আপনারা যেটা করবেন অবশ্যই বেসিক সফটওয়্যারগুলো ইন্টারনেট থেকে, অথবা আপনার সিডির, আপনার যে যখন আপনি প্রিন্টার কিনবেন তখন যদি সিডি থাকে সফটওয়্যারের, তাহলে সেই সিডিটা অবশ্যই ইনস্টল করে নেবেন। আর এইচপির সফটওয়্যার কিন্তু একদমই অ্যাভেলেবেল। এইচপির সফটওয়্যার একদম অনলাইনে সবগুলোই পাওয়া যায়। যেমন এইচপির যে কোনো প্রিন্টার যদি আপনি কিনেন তাহলে আপনি জাস্ট যদি লেখেন এইচপি সাপোর্ট লিখে যদি যে কোনো ব্রাউজারে আপনি সার্চ করেন, এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল এইচপি সাপোর্ট, এখানে আপনি যে কোনো মডেল যখন আপনি মডেলের এটা দিবেন তখনই চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, যে প্রিন্টার সাপোর্ট, তারপরে হচ্ছে সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার। সফটওয়্যার অ্যান্ড ড্রাইভারে যদি আপনি ক্লিক করেন তখন আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্টার, ল্যাপটপ, ডেস্কটপ, আদার্স। তো প্রিন্টার, যদি আপনার প্রিন্টার থাকে তাহলে প্রিন্টারে ক্লিক করবেন। এই যে দেখুন এখানে যে প্রিন্টার আছে, এখানে যদি আপনি সাপোজ আপনি এইচপি লেজার জেট 404DN, এই যে দেখুন চলে আসছে এইচপি লেজার প্রো M404DN, এটা চলে আসছে। এটার সফটওয়্যার যদি আপনি চান এখানে ক্লিক করে যদি সাবমিটে ক্লিক করেন আপনার সফটওয়্যার এখানে চলে আসবে। এখান থেকে ডাউনলোড করে আপনি বেসিক সফটওয়্যার যেটা আছে এটা, এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড, বেসিক সফটওয়্যার রিকমেন্ডেডই করা আছে, এই বেসিক সফটওয়্যারটা নেবেন। এবং নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে, দুইটা সফটওয়্যার আছে, এই মোট 3টা সফটওয়্যার ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। তাহলে কিন্তু আপনার এই প্রিন্টারে একটা প্রিন্ট দিলে যে উল্টাপাল্টা কাজ করে, এরকম কিন্তু অনেকের জীবনেই হয়েছে যে আমি অ্যাপিটোপিট প্রিন্ট দিয়েছি 10 পৃষ্ঠা, আসলো হচ্ছে 5 পৃষ্ঠা, আর 5 পৃষ্ঠা প্রিন্টই হয় না। তারপর হচ্ছে যে প্রিন্টার বিভিন্ন ধরনের
ডায়লগ আসে, বিভিন্ন ধরনের লেখা আসে, কিন্তু প্রিন্ট হয় না। এই সমস্যায় অনেকেই পড়েছেন, আমি জানি, আমিও অনেকবার পড়েছি। এটা পড়তে পড়তে আমি শিখেছি। আশা করি আপনারা যারা এটা পড়েছেন, আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কেন এই সমস্যাটায় পড়ে আসলে। আর কোনো একটা সমস্যার কারণ যদি ধরা যায়, তাহলে কিন্তু এটার সমাধান খুব তাড়াতাড়ি করা যায়। আপনি নিজে না পারলেও অন্যের হেল্প নিয়ে হলেও সেটা করে ফেলা যায়। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা এই সমস্যাটার সমাধান করে ফেলতে পারবেন। আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।